যারা ছবি আঁকতে পছন্দ করে বা যাদের ছবি আঁকতে ভালো লাগে বা ছবি আঁকতে শিখতে চান তাদের জন্য বলছি, কোনো কিছু ড্রয়িং করার আগে তা সম্পূর্ণ দেখতে হবে। তাই ভিডিও ধাক্কা না দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবে, কারণ তুমি দৃশ্যটি সম্পূর্ণ না দেখলে কীভাবে আঁকবে সেটা বুঝতে পারবে না। কারণ আঁকার ধরন, প্রতিটা আঁকার ধরন ভিন্ন, তাই সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। আমরা যদি কোনো স্টিল লাইফ ড্রয়িং করতে চাই, সেই দৃশ্যটাকে দেখে নিতে হবে, আমি সেটি কী আঁকবো, কোথায় কী আছে দেখে তারপর আমার ড্রয়িংটি করতে হবে। তাই দয়া করে ধাক্কা দেবে না, সম্পূর্ণ ভিডিও দেখবে। এখানে আমি পাশে এক কোণারে একটি বিল্ডিং এঁকে নিচ্ছি এবং বিল্ডিংয়ের মাঝ দিয়ে একটি গাছ হচ্ছে, কারণ গাছ একটি প্রকৃতির সৌন্দর্য অংশ। গাছ দিলে দৃশ্যটি পরিপূর্ণতা পায় এবং গাছ আর বিল্ডিংয়ের মাঝখানে একটি টালির ঘর হবে। এখন আমাদের গ্রামে অনেকেই বিল্ডিংয়ের ঘর করে, তাই বিল্ডিংয়ের দৃশ্যটি আমি তুলে ধরেছি। এবং যারা বলে যে ছবি আঁকা তো কোনো প্রাণীর ছবি দেওয়া যাবে না, তাই আমি এই ছবিটি কোনো মানুষ বা পাখি ছাড়া ছবিটি এঁকেছি। যারা প্রাণী ছাড়া ছবি আঁকতে চাও তারা অবশ্যই ড্রয়িংটি করতে পারো। এখানে আমি কোনো মানুষ বা পাখি, পশু পাখির কিছু রাখিনি। তাই দেখো, আঁকো। যদি আমার এই ড্রয়িংটি দেখার পর তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবে এবং লাইক, কমেন্ট, শেয়ার করবে। সম্পূর্ণ ড্রয়িংটি আমি হালকা কালারে সাজিয়েছি, হালকা কালারে। এখানে গাঢ় কালার আমি খুব কম ব্যবহার করেছি। বিল্ডিংটি আমি করেছি হালকা পিঙ্ক কালার দিয়ে। এবং যেহেতু টালির ঘর, তো টালির ঘরে টালির কালার হবে, পোড়াইটে কালার হবে। যেখানে যত কালার হবে কখনো আমি অত কালার দেবো। তো কালার আমি যেভাবে সাদা থেকে দেখো, ভিডিও দেখো, পাশে থেকে দেখতে থাকো। কারণ ড্রয়িং, আমি বারবার বলতেছি, ড্রয়িং শিখা মানে দেখা, দেখা মানে আঁকা। তুমি না দেখলে ড্রয়িং করতে পারবে না। তোমার দেখতে হবে, চোখে নজর ঠিক রাখতে হবে ড্রয়িংয়ের জন্য, ড্রয়িং শেখার জন্য। আর যারা আঁকার জন্য খুব ইচ্ছুক, আমার ড্রয়িং তো হচ্ছে না এটা বলা যাবে না, কারণ আমরা একদিনে কথা শিখিনি, সময় আছে কথা শিখতে। তাই ড্রয়িং করতে একটু সময় লাগবে, তোমার একদিনে ভালো হবে না, একদিনে তুমি ভালো কিছু পারবে না। একটু সময় নিয়ে আঁকতে থাকো, দেখো হয়ে যাবে সুন্দর আঁকা। তোমরা অনেক সুন্দর আঁকতে পারবে। আমার কাছে আঁকা মনে একটা জাদুর মতো। সাদা পেপার বা সাদা ক্যানভাস কীভাবে একটা দৃশ্য হয়ে যায়, কীভাবে একটা ফিগার হয়ে যায়, কীভাবে একটা ছবি হয়ে যায়, খুব আশ্চর্য একটি বিষয়। তা আমার ড্রয়িং করতে ভালো লাগে, তাই আমি সবসময় ড্রয়িং করি। ড্রয়িং করতে আমার খুব আনন্দ লাগে। তোমাদের যদি ড্রয়িং ভালো লেগে থাকে তাহলে একটি গঠনমূলক কমেন্ট করে দেবে আমার এই ড্রয়িংয়ে। মানে এটি কমেন্ট করার জন্য তোমার অনেক সময় নষ্ট হবে না। আর যদি পারো অবশ্যই শেয়ার করবে, আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবে। কারণ তোমাদের জন্য এরকম অসংখ্য ভিডিও আমি নিয়ে আসবো, নতুন 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 দৃশ্য নিয়ে আসবো, যেগুলো তোমরা এর আগে কখনো দেখোনি। আমার কাছে দৃশ্য সিনারি এবং বিভিন্ন ধরনের এগুলো দৃশ্য আঁকতে খুব ভালো লাগে, তাই আমার আঁকাগুলো আমি তোমাদের কাছে তুলে ধরি। তা আমার এই চেষ্টা তোমরা অবশ্যই একটু আমাকে সাপোর্ট করে পাশে থাকবে, তাহলে যাতে তোমাদের মধ্যে নতুন নতুন ড্রয়িং নিয়ে আসতে পারি। ড্রয়িং হলো বাচ্চাদের জন্য একটি সৃজনশীল বিষয়। বাচ্চা যত ড্রয়িং করবে তাদের মন মানসিকতা তত ফ্রেশ হবে, তারা সৃজনশীল হয়ে উঠবে, তাদের মেধা বিকাশ ঘটবে। তাই ড্রয়িংয়ের বিকল্প নেই। বাচ্চাদের বেশি বেশি করে ড্রয়িং শিখান। ড্রয়িংয়ে বাচ্চাদের লেখাপড়া কখনো নষ্ট হয় না।